রামিসা ক্লাস 2-তে পড়ে। আমার মেয়েটিও ক্লাস 2-তে পড়ে। ও রামিসা পড়ে না, পড়তো। আমার মেয়েটিও ঠিক রামিসার বয়সী, দেখতে অনেকটা রামিসার মতোই, ফুলের মতো ফুটফুটে। আমি ভাগ্যবান রামিসার সঙ্গে যা ঘটেছে তা আমার মেয়ের সঙ্গে ঘটেনি। কি ঘটেছে সারা দেশের মানুষ জানে। বাবা মা আর বড় বোনকে নিয়ে রাজধানীর পল্লবীর সেকশন 11 নম্বরের মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি 5 তলা ভবনের ছোট্ট ভাড়া বাসাতে থাকতো ছোট্ট রামিসা। 19 মে সকালে ঘর থেকে বের হয় সে। পরিবারের অভিযোগ ঠিক তখনই একই ফ্লোরের অপর পাশের ভাড়াটিয়া সোহেল রানা শিশুটিকে টেনে নিজের ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে শারীরিক ও পাশবিক নির্যাতনের পর আলামত গোপনের উদ্দেশ্যে শিশুটিকে হত্যা করে। হত্যা এবং হত্যার পরের ঘটনা বর্ণনা করা আমার জন্য ভীষণ কঠিন। ওই যে বললাম রামিসার মতো আমারও একটি মেয়ে আছে। আমি ভাবি আমি সেই নৃশংস ঘটনা বর্ণনা করব তো দূরের কথা, পত্রপত্রিকায় পড়তেই কষ্ট হয়েছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। রামিসার বাবার কি অবস্থা? রামিসা নিশ্চয়ই তার কলিজার টুকরা ছিল। মেয়ে তো বাবার রাজকন্যা, প্রাণভ্রমর মা। তিনি কিভাবে শোক সইবেন? তিনি কি আর ঘুমাতে পারবেন? বললাম আমি সৌভাগ্যবান। রামিসা আমার মেয়ের মতো হলেও আমার মেয়ে তো নয়। আমার মেয়ে বেঁচে আছে এখনো পর্যন্ত। মেয়েকে শিখিয়েছি অচেনা কারো সঙ্গে কথা বলবে না, তার কাছে যাবে না, কেউ খারাপ কিছু করলে কিছু বললে বাবা মাকে সঙ্গে সঙ্গে জানাবে। কিন্তু রামিসার সঙ্গে যা হলো তা তো আমাদের সব সুরক্ষা ব্যবস্থা ও ধারণাকে তছনছ করে দিল। পশু তো আমার আপনার পাশের ঘরে ওত পেতে থাকতে পারে, চেহারা দেখে তো কে পশু কে মানুষ বোঝার উপায় নেই। আমাদের সন্তানরা তার কাছে না গেলেও, তার সঙ্গে কথা না বললেও কিছু যায় আসে না। সুযোগ পেলেই সে থাবা মারবে। এক থাবায় সব শেষ। সুপার হিরো বাবাকে এসে বলার সুযোগই তো নেই। মেয়েকে অনেক শিখিয়েছি। রামিসা হত্যাকাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওই শেখানো পড়ানোতে কোনো লাভ নেই। কারণ অপরাধীরা প্রতিনিয়ত সাপের চামড়ার মতো পদ্ধতি বদলাচ্ছে। তবে হ্যাঁ, লাভ হতো আমরা যদি সমাজটাকে শেখাতে পারতাম। বিচারহীনতার সংস্কৃতি, অশিক্ষা ও বৈষম্য সমাজকে ভেতর থেকে ঝাঁঝরা করে ফেলেছে। আবার এই অন্তঃসার শূন্য সমাজেরই এক অংশ এ ধরনের বর্বরতার সম্মতি উৎপাদন করছে। রামিসার হত্যাকাণ্ডের খবরের নিচে একজন লিখেছে না, এত সাজসজ্জা ভালো না। চারদিকে তাকালে আমার জয়নুলের সংগ্রামের কথা মনে পড়ে। সেই 71 থেকে শুরু করে এখন পর্যন্ত দেশে কতগুলো রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান হয়ে গেল। তারপরও সমাজ ও রাষ্ট্র নামের চাকা দুটোকে কাদা থেকে তোলা গেল না। দিন দিন চাকা দুটি কাদার আরো গভীরে দেবে যাচ্ছে। রামিসার চিৎকার সেই পতনের শব্দের সমার্থক মাত্র। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 4 মাসে সারা দেশে মোট 180টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কমপক্ষে 56 জন ভুক্তভোগীর বয়স 12 বছরের নিচে। পঞ্চম মাসেও এ ধরনের গর্হিত অপরাধ সগৌরবে অব্যাহত রয়েছে। কেননা আইনি কাঠামোর প্রতি ভয় নেই, শ্রদ্ধা নেই। মাসের শুরুর দিকেই তো দেখলাম নেত্রকোনায় ধর্ষণের শিকার 11 বছরের শিশু 7 মাসের অন্তঃসত্ত্বা। রাষ্ট্রযন্ত্র কি করছে, কি করবে সে বিষয়ে আমাদের ধারণা আছে। ঘটনার পর ঘটনা, কিন্তু সরকারের যেন উদ্বেগ নেই। এই যে আমি আমার মেয়েটিকে নিয়ে শঙ্কিত, সরকার কি আমাকে অভয় দিতে পারলো? সেই চেষ্টা কি রাষ্ট্রের আছে? এজন্যই রামিসার বাবা বলেছেন, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই।